রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যে সকল উদ্দেশ্যে প্রেরিত হয়েছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে উদ্দেশ্যে আল্লাহ রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছিলেন, যে আদর্শ আর শিক্ষা দুনিয়াতে রেখে যাওয়ার জন্য আল্লাহ রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছিলেন, যে আদর্শ, যে শিক্ষা মানুষের মাঝে প্রচার প্রসার এবং মানুষের মাঝে এটা বদ্ধমূল করে রাখার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়তের দৌলত দান করেছিলেন। তার মধ্যে থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আখলাকের বিষয়, চরিত্রের বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, ইন্নামা বুইতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আমি দুনিয়াতে প্রেরিত হয়েছি, আমাকে পাঠানো হয়েছে মাকারিমাল আখলাক, উত্তম চরিত্র, নেক স্বভাব, ভালো আচার আচরণ, এই শিক্ষা এটাকে পূর্ণতা দেওয়ার জন্য। এই শিক্ষা সব যুগেই ছিল। জাহিলিয়াতের যুগেও ভালো কাজ করলে মানুষ তাকে ভালো বলত, কিন্তু খারাপ কাজের ব্যাপকতা ছিল। ভালো কাজ করলে ভালো কাজ মানুষ তার প্রশংসা করত, কেউ সত্যবাদী হলে তাকে সম্মান করত, কেউ আমানতদার হলে এই আমানতের স্বীকৃতি দিত। এই জন্য তো নবুয়তের পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবাই আল আমিন বলত। আল্লাহ রাসূল বয়সে ছোট ছিলেন, কিন্তু গুরুত্বপূর্ণ ঝগড়াঝাটির ফায়সালার ক্ষেত্রে আল্লাহ রাসূলকে বিচারক হিসাবে মানতে কেউ দ্বিধাবোধ করত না। লম্বা ঘটনা, একবার কাবা শরীফ পুনর্নির্মাণ হয়েছে আল্লাহ রাসূলের নবুয়তের পূর্বে। তো হাজরে আসওয়াদটা কোথায় লাগাবে, কে লাগাবে, এটা নিয়ে সবাই একটা দ্বিধাদ্বন্দ্বের ভিতরে পড়ে গেছে। সবাই চায় যে হাজরা আসওয়াদ লাগানোর এই যে ফজিলত, এটা আমি পাই, আমার গোত্র পাক। সব গোত্র ঝগড়া, এমনকি মারামারি ঝগড়া কাটাকাটির পর্যায়ে। আর জাহিলিয়াতের মারামারি তো দীর্ঘদিনের মারামারি। এর সমাধান কি? সকলে মিলে মশওয়ারা করলো যে অমুক সময়ে যে সর্বপ্রথম মসজিদে হারামে প্রবেশ করবে তাকে আমরা বিচারক মানব, সে যেভাবে বলবে সেভাবে আমরা হাজরা আসওয়াদের ফয়সালা করব। তো যেই সময় নির্ধারণ করা হয়েছে ওই সময়ে দেখা গেল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় হারামের ভিতরে প্রবেশ করতেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল তো বয়সে কম, তখনও নবুয়ত পান নাই, তখনও নবুয়ত আল্লাহ রাসূলকে দেওয়া হয় নাই, বয়সে কম। যখন আল্লাহ রাসূল প্রবেশ করছেন সবার দিল শান্ত হয়ে গেছে, সবাই এক বাক্যে বলছে, হ্যাঁ আল আমিন এসেছে, এখন আর কোনো চিন্তা নেই, সে যা বলবে সেটাই ফায়সালা। আল্লাহ রাসূল সমাধান দিয়েছেন যে সব পুত্র তো আর হাজরা আসওয়াদটাকে লাগাইতে পারবে না, যে লাগাবে অন্যরা বঞ্চিত হয়ে যাবে। প্রাধান্য দেওয়া হবে কিভাবে? সবাই ফজিলত পাক। আল্লাহ রাসূল বলছেন একটা চাদর বিছাও, চাদর বিছানোর পরে ওই চাদরের মাঝখানে হাজরা আসওয়াদটাকে রাখো। সব গোত্র চাদরের সব কোণে ধরবে, ধরে উপর দিকে উত্তোলন করবে, আমি সেখান থেকে জায়গা মতো স্থাপন করি। তাহলে হাজরা আসওয়াদ লাগানোর ক্ষেত্রে সব গোত্র শরীক হয়ে গেল, সবাই ফজিলত পেয়ে গেল। তো এইভাবে আল্লাহ রাসূল সমাধান দিচ্ছেন, সমাধান সবাই মেনে গেছে। তো চরিত্র, ভালো চরিত্র এটা প্রশংসনীয় সব যুগেই ছিল। এমনকি বয়সে কম আল্লাহ রাসূল, জাহিলিয়াতের যুগে আল্লাহ রাসূলের ভিতরে সিফত ছিল, গুণ ছিল, সব মানুষ আল্লাহ রাসূলকে মেনে গেছে। তো আল্লাহ রাসূল দুনিয়াতে আসছেন কি জন্য? এই ভালো চরিত্রের পূর্ণতা দেওয়ার জন্য। আল্লাহ রাসূল বলেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আমি দুনিয়াতে এসেছি ভালো চরিত্র, উত্তম চরিত্র, ভালো স্বভাব, এটার পূর্ণতা দেওয়ার জন্য। আর ভালো চরিত্র কি? একজনের সাথে আমি হাসি মুখে কথা বলবো, একটু মিষ্টি মুখে কথা বলবো, এটাই কি ভালো চরিত্র? এর মাঝে ভালো চরিত্র সীমাবদ্ধ না। নেক চরিত্র, মাকারিমাল আখলাক, অনেকগুলো বিষয়ের সমন্বয় হলো আখলাক, খুলুকে হাসান, উত্তম চরিত্র। আমার কথাবার্তা, চাল চলন সব কিছু সুন্দর হবে।
তখন আমার ভিতরে উত্তম চরিত্র আছে আমি দাবি করতে পারি, অন্যরা আমাকে প্রশংসা করে। আমার একটা দিক ভালো, অন্য দিকগুলো খারাপ, তাহলে ওই ভালো দিক খারাপ দিকগুলো শেষ করে দিবে। মানুষকে কলুষিত করতে, অপমানিত করতে বেশি কিছু লাগে না। অনেকে বলে না, যারা ভালো হয়ে চলে এদের দেখা যায় বিপদ অল্প, অপরাধ করলেই সবাই আর দুর্নাম গাইতেছি কেন? আমার শায়েখ মুর্শিদ মহিউসুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ বলেন, এক বালতির দুধ, এর ভিতরে যদি 1 ফোঁটা বিষ দিয়ে দেওয়া হয়, এই দুধ কেউ খাবে? এই দুধ কারো কাছে দামি থাকবে? মাগনা দিলেও কেউ নিবে না, অথচ 100 টাকা কেজি, 150 টাকা কেজি দুধ। তো ভালো সবসময় সব দিক দিয়ে ভালো হতে হবে, ভালো সবসময় সব দিক দিয়ে ভালো হতে হবে, চরিত্র সুন্দর হতে হবে সব দিক দিয়ে। আল্লাহ রাসূল বলেন, আমি এটার পূর্ণতা দেওয়ার জন্য আসি। আরেক হাদিসে আল্লাহ রাসূল বলেন, আকমালুল মুমিনিনা ঈমানান ওয়া আহসানুহুম খুলুকান। পরিপূর্ণ ঈমানদার কোন ব্যক্তি? আল্লাহ রাসূল বলেন, পরিপূর্ণ ঈমানদার হলো ওই ব্যক্তি আহসানুহুম খুলুকান, মুসলমানদের ভিতরে, মুমিনদের ভিতরে যার চরিত্র যত বেশি সুন্দর, যার স্বভাব যত বেশি ভালো, সে তত বেশি পরিপূর্ণ ঈমানদার। সুবহানাল্লাহ। এই হাদিসের ভিতরে আরো অনেক আছে। এই হাদিস তিরমিজি শরীফের রাওয়ায়াত। আল্লাহ রাসূল এই হাদিসের ভিতরে বললেন যে ঈমান পরিপূর্ণ হওয়ার জন্য উত্তম চরিত্র এটাও একটা বিষয়। আমি নামাজ পড়ি 5 ওয়াক্ত, যাকাত দেই, হজ করি, সময় সময় উমরায় যাই, কিন্তু আমার কথা ভালো না, আমার ব্যবহার ভালো না, আমার চরিত্র ভালো না, তাহলে আমার ঈমান পরিপূর্ণ হলো না। এখন আমার ঈমান পরিপূর্ণ হলো না, ঈমানে ঘাটতি রয়ে গেল।